নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে যেটা তোমাদের অগ্নিবীর আর্মি স্কিমের সবচেয়ে বড় কিন্তু ইম্পর্ট্যান্ট আপডেট, সেটা কিন্তু থাকছে এজ লিমিট কি বাড়বে। গৃহ মন্ত্রণালয় থেকে কিন্তু তোমাদের একটা নিউজ এসেছে এবং বয়স সীমা কি তোমাদের বাড়তে চলেছে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের আলোচনা করে দেবো। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম ভিডিও কিন্তু সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের এয়ারও দেখতে পাচ্ছ বহরমপুর, এয়ারও কিন্তু তোমাদের ব্যারাকপুর, এয়ারও কলকাতা, এয়ারও কিন্তু বহরমপুর, এয়ারও শিলিগুড়ি, জেডারও কলকাতা, ওমেন মিলিটারি পুলিশ। তো সবারই কিন্তু তোমাদের আলাদা আলাদা করে কিন্তু এখানে গ্রুপ খুলে দেওয়া আছে। দেখতে পাচ্ছ অনেক তোমাদের কিন্তু বন্ধুরা সবাই কিন্তু এখানে কথা বলছে। তো অবশ্যই কিন্তু এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও। এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রকার কিন্তু ইনফরমেশান আমি কিন্তু দিয়ে দেবো। প্রথমে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি আজকের আর্টিকেল, অর্থাৎ আজকের কিন্তু নিউজ পেপারে এবং তোমাদের যে ফার্স্ট ইন্ডিয়ান নিউজের মারফত যে তোমাদের কিন্তু আজকের যে আর্টিকেল, তো সেটা কিন্তু তোমাদের বেরিয়েছে। দেখতে পাচ্ছ অগ্নিবীরকে লেকার গৃহ মন্ত্রণালয় কা বড়া ফেসলা। তো এটা কিন্তু তোমাদের গৃহ মন্ত্রণালয় থেকে কিন্তু তোমাদের ফেসলাটা নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের একটা অফিসিয়াল আপডেট। তারপর এখানে দেখতে পাচ্ছ CISF মে, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কিন্তু পূর্বে অগ্নিবীরও को लिए 10% पर সংরক্ষিত। तो CISF कांस्टेबल भर्ती में 10% पद आरक्षित होगी। पूर्व अग्निवीर के फिजिकल टेस्ट में भी छूट मिलेगा। তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমরা যারা কিন্তু অগ্নিবীর হচ্ছ, তো অবশ্যই ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমরা যাচ্ছ অগ্নিবীরের মাধ্যমে। তো তোমাদের সবার কিন্তু জন্য একটা গুড নিউজ এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে CISFে কিন্তু তোমাদের 10% রিজার্ভ থাকছে। CISFে কিন্তু তোমাদের যে SSC জিডির মারফত CISFে তোমাদের যে অ্যাড হতো, তোমরা যারা যুক্ত হতো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 10% যারা যে অগ্নিবীর থাকছো, তোমরা অগ্নিবীর স্কিম তোমাদের 4 বছর কিন্তু করার পর, তোমরা 4 বছর কিন্তু চাকরি করার পর তোমরা কিন্তু 10% CISFে চান্স পাচ্ছ। এটা কিন্তু তোমাদের সংরক্ষিত থাকছে। এবং এখানে কিন্তু তোমাদের বলা আছে যে ফিজিক্যালেও কিন্তু এখানে যে তোমাদের CISFের যে ফিজিক্যাল হবে জিডি পোস্টে, তো কনস্টেবল জিডি, তো সেখানেও কিন্তু তোমাদের ছাড় থাকবে। তো এটা কিন্তু তোমাদের বলা আছে। এবং দেখতে পাচ্ছ CISF কনস্টেবল ভর্তি में 10% পদ সংরক্ষিত হোগি। অর্থাৎ এখানে যদি CISFে তোমাদের যদি 100খানা ভ্যাকেন্সি বেরোয়, সেখানে কিন্তু তোমাদের 10টি ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে। অগ্নিপথ স্কিমের যে আর্মির যেসব আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই যে অগ্নিবীর তোমরা হচ্ছ, তো তোমাদের রিটায়ার পর অর্থাৎ 4 বছর চাকরির পরে কিন্তু তোমরা সবাই কিন্তু CISFে চান্স পাচ্ছ। 10% কিন্তু তোমাদেরকে নিয়ে নেওয়া হবে। 10% ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য রিজার্ভ থাকছে। দিয়ে এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু তোমাদের আর্টিকেল থাকছে। তো এখন কিন্তু তোমাদের আমি কিছু আপডেট তুলে ধরছি। তো এটা কিন্তু তোমাদের 6 জুলাই বেরিয়েছিল, যেখানে বলা ছিল যে তোমাদের এজটা অন্ততপক্ষে টেকনিক্যাল স্কিমের জন্য এবং ক্লার্কের স্কিমের জন্য কিন্তু 23 করা হোক এবং 50% কিন্তু পার্মানেন্ট হোক। এগুলোও কিন্তু তোমাদের অনেক নিউজ পেপারে আসছে। তো এগুলো নিয়ে কিন্তু তোমাদের কোনো প্রকার অফিসিয়াল আপডেট আসেনি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ 50% পার্মানেন্ট এবং 4 ইয়ার্স 4 ইয়ার্স কিন্তু চাকরির জায়গায় কিন্তু তোমাদের 7 বছর চাকরির জন্য কিন্তু অনেক নিউজ পেপারে বলা হচ্ছে। এবং এখানেও কিন্তু তোমাদের বড় একটা আপত্তি আসছে। তো তোমরা যারা কিন্তু বলছো যে অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে 4 বছরের জায়গায় তোমাদের 7 বছর হোক এবং এখানে কিন্তু বয়সটাও তোমাদের বাড়ানো হোক, সেক্ষেত্রে সবাই কিন্তু ভিডিওটাতে লাইক করবে এবং তোমাদের কিন্তু কমেন্টটা অবশ্যই করে দেবে। তো বন্ধুরা তোমাদের যে সকল আপডেট আসছে আমি কিন্তু এক এক করে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু যেটা আপডেট সেটা কিন্তু বলে দিলাম তোমাদের যে 10% CISFে থাকবে। তো বাকি কিন্তু তোমাদের আরও আপডেট আসছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের যদি এখানে কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমে এখানে তোমাদের যে 10% রিজার্ভ থাকছে, তো এসব কিছু কিন্তু তোমাদের এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট তোমাদের একটাই, সেটা হচ্ছে তোমাদের কিন্তু পার্মানেন্ট যে 25% থাকছে, তো এটাকে কিন্তু তোমাদের বাড়িয়ে 60 থেকে 70% কিন্তু পার্মানেন্ট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের এই ব্যাপারটা তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা তোমরা কিন্তু অনেকেই কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। তো এটা তোমরা কারা কারা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বয়স তো কিন্তু বন্ধুরা অগ্নিপথ স্কিমের মধ্যে এখন ইন্ডিয়ান আর্মিতে 17.5 থেকে 21 করেছে, কিন্তু আগে যখন তোমাদের অগ্নিপথ ছিল না, যে পার্মানেন্ট ইন্ডিয়ান আর্মি থাকতো, তো ইন্ডিয়ান এয়ারফোর্স থাকতো, নেভি থাকতো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের
জিডি পোস্টের জন্য বয়সটা 17.5 থেকে 21ই থাকতো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই বলবে যে জিডি পোস্টের জন্য বয়সটা অবশ্যই কিন্তু 17.5 থেকে 21 থাক। শুধুমাত্র টেকনিক্যাল স্কিম, ক্লার্কের স্কিম, যেগুলো এইচএস পাসের উপরে কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরোয়, তো এগুলোর জন্য কিন্তু পার্মানেন্টটাও তোমাদের বেশি হোক, অর্থাৎ 60 থেকে 70% পার্মানেন্ট হোক, এবং তার সাথে সাথে এগুলোর বয়স কিন্তু 17.5 থেকে 23 হোক। এইটা তোমাদের যে ব্যাপারটা, এটার জন্য তোমরা কারা কারা সম্মতি জানাচ্ছ, তো অবশ্যই তোমরা কিন্তু বলবে। তো দেখা যাক তোমাদের এই মুহূর্তে কীরকম আপডেট আসে। তো এই মুহূর্তে তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট আপডেট সেটা তোমাদের বললাম। আজকের কিন্তু এটা তোমাদের অনেক নিউজ চ্যানেলেই দেখাচ্ছে, যেখানে তোমাদের বলা আছে যে অগ্নিপথ স্কিমের কিন্তু 10% শুধুমাত্র সিআইএসএফে সংরক্ষিত থাকছে। বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। তো এখানে কিন্তু ডেসক্রিপশান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু লিঙ্কগুলো এখানে দেওয়া আছে,